আসসালামু আলাইকুম দর্শক। আজকের দিনের শুরুতেই একটি দুঃসংবাদ। ঈদের ছুটি শেষ, যখন আবার অফিস আদালত খুলতে শুরু করেছে, কাজকর্ম শুরু হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট আবার চালু হয়েছে, ঠিক সেই সময় একটি মারাত্মক দুর্ঘটনার খবর। ফরিদপুরে সড়কে নিহত ১৩ জনের ৫ জনই একই পরিবার, ৫ জনই একই পরিবারের। অর্থাৎ আজকে সকালবেলায় বাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে এ পর্যন্ত, তার মধ্যে একই পরিবারের ৫ জন। কত বড় একটা দুঃসংবাদ দর্শক। আমি বারবার বলি যে আমাদের সড়ক হয়তো অনেক উন্নত হয়েছে, অনেক কাজ হয়েছে, অনেক টাকা ঢালা হয়েছে, কিন্তু নিরাপত্তার কিন্তু উন্নতি ঘটেনি। উন্নতি না ঘটার কারণ হলো যে পুরো সড়ক পরিবহন ব্যবস্থাটা অনিয়ন্ত্রিত। এখানে সব পক্ষের যে একটি সমন্বিত কার্যক্রম হবে, তার মধ্যে দিয়ে যে নিরাপত্তা নিশ্চিত হবে, সেটি কোনোভাবেই হচ্ছে না। যার কারণেই কিন্তু দর্শক এইরকম একটি পরিস্থিতির মধ্যে পড়ল। অর্থাৎ যাত্রীদের কোনো নিরাপত্তা নেই, এবং সেই নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক শ্রমিকরাও চিন্তিত নয়। শ্রমিকদের কথা বাদ দিলাম, মূলত মালিকরা যে সহযোগিতা করবে এবং যে নিরাপত্তা বিধিবিধানগুলো তারা মেনে চলবেন, সেগুলি মানছেন না বলেই আমরা প্রতিনিয়তই আমরা এইরকম সংবাদ দেখি। আজকেই দেখছিলাম যে সব মিলিয়ে মহাসড়কে মৃত্যুর সংখ্যা কত, প্রায় ৫০০ মারা গেছে এই গত কয়েকদিনে। তার মধ্যে একদিনই দেখেন ১৩ জনের খবর। তো এখানে বলা হচ্ছে, ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩ জনের মধ্যে ৫ জনই একই পরিবারের। মঙ্গলবার সকাল ৮:৩০টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিকনগর তেঁতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এক পরিবারের নিহত ৫ জন হলেন ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা ৩৫, তার স্ত্রী সুমি বেগম ২৩, ২ ছেলে রোহান মোল্লা ৬, হাবিব মোল্লা ৩ ও মা। রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষ করে তিনি মা, স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলেন। পিকআপ ভ্যানে করে যাতায়াতটা খুবই ঝুঁকিপূর্ণ। স্থানীয় ও পুলিশ সূত্র বলছে যে ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হলে চলন্ত অবস্থায় যে কি ভয়াবহ অবস্থা হয় দর্শক বুঝতেই পারছেন। এতে ঘটনাস্থলে ১১ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন মারা যায়। খেয়াল করবেন, ঢাকা থেকে ফরিদপুর বা যশোর খুলনা পর্যন্ত অনেক খুব কম জায়গায় আছে রোড ডিভাইডার, বাকি কিন্তু কোনো রোড ডিভাইডার নেই। ফলে ওই যখন কি পাল্টাপাল্টি দ্রুত বেগে ক্রস করছে যার যার হিসাব অনুযায়ী, কিন্তু সেই হিসাব তো অনেক সময় থাকে না, অনেক সময় বেখেয়াল হয়ে যায় চালকরা, যার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এবং এই কারণেই বলছিলাম যে আমাদের মহাসড়কের অনেক উন্নতি হয়েছে, অনেক অর্থ ব্যয় করা হয়েছে, মজবুত সড়ক হয়েছে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু মজবুত করা হয়নি, সেই খাতে কিন্তু পয়সা খরচ হয়নি, যার কারণে কিন্তু এই দুর্ঘটনা এবং অকাল মৃত্যু ঘটনা ঘটছে। পরিবারে পরিবারে হাহাকার হচ্ছে, কান্নাকাটি চলছে। ঈদের ছুটি শেষ না হতেই দেখেন কত বড় দুঃখজনক সংবাদ। পরিবার পরিজনকে ঘিরে আজকে সবাই মাতম করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।